আমি নবী রওজাতে শুইয়া কাঁদতে কাঁদতে আমি নবীর চোখের মুবারকের পানি মুবারক দিয়ে রওজা পাকের মাটি কাদা হয়ে যাবে। আর সেই কাদা মাটি আমি নবীর সিনা মুবারকে লাগাইয়া আমি নবী আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাব। আমার আল্লাহকে বলবো, আল্লাহ রে, আমার ইতিম উম্মতগুলির জন্য কাঁদতে কাঁদতে আমি নবী রওজা পাকের মাটি কাদা করে দিয়েছি। আল্লাহ রে, আজকে কাদা মাটি বুকে লাগাইয়া তোমার আদালতে হাজির হয়ে গেছি। আজকে কাদা মাটির উসিলায় আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার এতিম উম্মতগুলি গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইও না। আল্লাহ রে, আজকে আমার উম্মতের গলায় জাহান্নামের শিকল পরাইলে আমি নবী সইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু রে, আপনি বুকে কাদা মাটি দেখাইতে হবে না, আপনি নবী চোখের পানি ফেলে দিতে হবে না। নবী গো, আজকে কিয়ামতের মাঠে আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। নবীজি গো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আমি আল্লাহ জান্নাতের কিনারায় রেস্ট হাউস বানাইছি। আগো নবী, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার বন্ধু নবী, যেই নবীর জন্য আমি আল্লাহ জাহান্নামের কিনারায় রেস্ট হাউস বানাইছি। আমার মায়ার নবী ডেকে বলে, আল্লাহ গো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের রেস্ট হাউস জান্নাতের কিনারায় বানাইলা, আর আমি নবীর জন্য রেস্ট হাউস কেন গো জাহান্নামের কিনারায় বানাইলা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার রেস্ট হাউসটা জাহান্নামের কিনারায় জন্য বানাইছি। আপনার উম্মতের গলায় জাহান্নামের শিকল লাগাইয়া
হবে গো নবী। আপনি নবী দেখে সহ্য করতে পারবেন না। আগো নবীজি এমনি আপনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মতের গলায় জাহান্নামের শিকল আমি সইতে পারি না। আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না রে আল্লাহ। আমার এতিম উম্মত রে তুমি মাফ করে দাও। নবীজি গো, আপনি যখন আপনার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিই, উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করবেন। নবীজি আপনি যার পক্ষে সুপারিশ করবেন সে যেই হোক না কেন, আমি আল্লাহর দরবারে সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। আর আপনি তো এমন একজন নবী গো, যার মতো ক্ষমতা দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ কোন নবীকে দেই নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী তো পাওয়ারফুল। আমার আপনার নবী তামাম সৃষ্টি জগতের ভিতরে আমার আল্লাহর পরে সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে অধিকার সম্পন্ন পয়গম্বর একমাত্র আমার আপনার নবী। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী তো এমন নবী যারে আমার আল্লাহ পাওয়ারফুল করেছেন, যারে আমার আল্লাহ শাফাতের অধিকার একচ্ছত্রভাবে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আরশের নিচে দৌড়াবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র একজন যিনি বলবেন, আল্লাহ আমার উম্মত গুলি রে বাঁচাও। সে মায়ার নবীর শাফাআত ছাড়া পৃথিবীর কোন ওলি, আবদাল, গাউস, কুতুব, কোন আলেম উলামা, কোন পীর মাশায়েখ, কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, পৃথিবীর কোন রাজা বাদশা সেই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? সেই নবীকে আপন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন কেমনে? সেই নবীকে ভালোবাসিয়া নাকি দুশ্মনী করিয়া? বলেন ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় ওই মানুষটাকে ভালোবাসার মানুষ বলা হয় যেই মানুষটার কথা রাখার জন্য, মন খুশি করার জন্য সাগরেও যদি জাপ দিতে হয় দিতে প্রস্তুত, এর নাম আশিক, ঠিক কিনা বলেন? আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য, আমার নবীর প্রেম পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত লাভ করার জন্য একটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন। একটা শর্ত। শর্তটা হলো, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, উম্মত রে, আমি নবীর সুন্নতকে যারা জীবনের সঙ্গী বানাবে, কি বানাবে? আমি নবীর
সুন্নতগুলির যারা সঙ্গী বানাবে, আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আবার নবী বলি তোর মায়ের চাইতে, তোর বাবার চাইতে, তোর সন্তানের চাইতে, তামাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বাসবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মার নবী গো, আজকে তো আমরা আপনার কদম মুবারকের সামনে আছি, আপনাকে আমরা ভালোবাসি। এক শ্রেণীর উম্মত আসবে যেই দিন আপনি জমিনে থাকবেন না, কেমনে ভালোবাসা পাবে? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, আমি নবী জমিনে থাকবো না, কিন্তু আমি নবীর সুন্নত গুলি থাকবে। যেই নারী, যেই পুরুষ আমি নবীর সুন্নত গুলিকে আঁকড়ে ধরবে, চলা ফেরায়, ওঠা বসায়, খাওয়া দাওয়ায়, লেনদেন, চাকরি, ব্যবসা, কৃষি, পরিমণ্ডল, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা, কর্ম, প্রত্যেকটা জায়গায়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, এমনকি টয়লেট খানা পর্যন্ত আমি নবীকে যারা অনুসরণ করবে রে, আমি নবীর সুন্নতকে যারা বেছে বেছে আমল করবে, ওরা যেন আমি নবীকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবেসেছে, কানা মাই ফিল জান্নাহ, আমার নবীজি হাত মুবারকের আঙ্গুল মুবারক গুলি দেখাইয়া বলছেন, আমি নবীর হাতের আঙ্গুল মুবারক গুলি একটা যেমন আরেকটার পাশে রে, আমাকে যারা মহব্বত করে, আমার সুন্নতে যার জীবনটা সাজাইয়া কবরে যাবে রে, আঙ্গুলটা যেমন পাশাপাশি আমি নবীর সঙ্গে, এমন পাশাপাশি জান্নাতে থাকবে সুন্নতের আমল করা বান্দা বান্দি। সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি বলেন হাদিসে কুদসি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি বলছেন যেই ব্যক্তি আমি নবীকে ভালোবেসে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? জোরে বলেন, আরো জোরে। সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেন। আরেক হাদিসে নবীজি বলছেন কিয়ামতের মাঠে যেই দিন আমি নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশকারী থাকবে না, থাকবে? জোরে বলেন, থাকবে না। ওই দিন ওই ব্যক্তি সর্বপ্রথম আমার সুপারিশ লাভ করবে যার আমল নামায় দুরুদের আমল বেশি থাকবে। সেই দুরূদ শরীফ নবী পাকের উপরে পড়া দরকার আছে না নাই? সবসময় পড়ব, মসজিদে পড়ব, বাড়িতে পড়ব, দোকানে পড়ব, বাজারে পড়ব, রাস্তায় পড়ব, জমিনে পড়ব, মাহফিলে পড়ব, সব জায়গায় পড়ব। রাজি আছি তো ইনশাল্লাহ? সব জায়গায় দুরূদ শরীফ পড়ব। আসেন সেই নবীর উপরে মহাব্বতে, প্রেমের টানে, প্রেমের সুরে, প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসার সাথে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবীজি আপনি বলে দেন আমাকে অস্বীকারীদেরকে যারা বলে আমি আমার সন্তান আছে আমার পিতামাতা আছে তাদেরকে জানাইয়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সুবহানাল্লাহ বলেন তাদেরকে জানাইয়া দেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন জোরে বলেন একজন ক্ষমতার মালিক কয়জন ভালোর মালিক কয়জন মন্দের মালিক কয়জন সন্তান দেওয়ার মালিক কয়জন নেওয়ার মালিক কয়জন ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক সর্বময় ক্ষমতার মালিক ক্ষমতার উৎস একজন তিনি কে জোরে বলেন এটা মুখের ভাষা না দিলের ভাষা শুধু দিলের ভাষা না মুখ দিল দুইটার সমন্বয় হতে হবে ঠিক কিনা বলেন দুইটার সমন্বয় আপনি বোতল থেকে চায়ের কাপে পানি দেবেন চায়ের কাপ থেকে বোতলে পানি দেবেন চায়ের কাপ এবং বোতলের মুখ বরাবর হতে হবে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা না হয় ভিতরে যাবে না বাহিরে যাবে বাহিরে যাবে জবানের কথা এবং দিলের বিষয় বরাবর থাকতে হবে না হয় ইমানদার হওয়া যাবে না ঠিক কিনা বলেন নবীজি বলেন ইকরার বিল লিসান জবান থেকে উচ্চারণ করা জবানে তেলাওয়াত করা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই আল্লাহ ব্যতীত ইকরার বিল লিসান দুই নাম্বার তাসদীক বিল জিনান অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভিতর থেকে দিলের ভিতর থেকে আল্লাহ ছাড়া কেউ নাই কোনো মালিক নাই আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নাই শান্তি অশান্তির মালিক কেউ নাই সুখ দুঃখের মালিক কেউ নাই সুস্থতা অসুস্থতার মালিক কেউ নাই ধন সম্পদের মালিক কেউ নাই প্রাচুর্যের মালিক কেউ নাই গরিব বানায় দেওয়ার মালিকও কেউ নাই সন্তান দেওয়ার মালিকও কেউ নাই নেওয়ার মালিকও কেউ নাই এক কথায় আমার মালিকও আমি না আমার মালিকও যিনি তিনি আল্লাহ ঠিক কিনা বলেন আমরা নিজেরা কি নিজেদের মালিক এটা জিনা কইতেছেন ঠিক ভিতরে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি হুজুরে কি করে আমি আবার আমার মালিক হই না কেমনে আমরা কি আমরা নিজেদের মালিক কি বুঝা কইলেন কি বুঝা কইলেন আমি তো জিজ্ঞেস করছি এই 3.5 হাত বডি স্ট্রাকচার এই 3.5 হাত বডিটা সম্পর্কে প্রশ্ন করছি এখন বডি বাদ পুরা বডি বাদ এই বডিটা এই দেহটা মানব এই দেহটা পুরো দেহটা একটা রাজ্য একটা দেশ বিশাল দেশ সুবহানাল্লাহ বলেন বিশাল দেশ এই দেশের এক একটা রাজ্যের খবর নেওয়ার মতো ক্ষমতা কয়জনের আছে মিয়া কয়জনের আছে হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি নিজেরে চিনতে পারছে ও আল্লাহরে চিনতে পারছে আর যে নিজেরই চিনতে পারে নাই ও আল্লাহরে চিনতে পারে নাই এই রাষ্ট্রের ভিতরে বিশাল বিশাল রাজ্য আছে এই রাজ্যগুলি সম্পর্কে পরিচয় থাকতে হবে যে ব্যক্তির কাছে পরিচয় আছে তার কাছে আল্লাহর পরিচয় আছে ঠিক কিনা বলেন আমি পুরা দেহটা রাজ্যটা বাদ দিলাম পুরা দেহের ভিতরে দাঁত আছে না নাই কথা বলে না দাঁত আছে না নাই আপনারা সবার আছে আমার মনে হয় এখানে এমন বয়সের মানুষ নাই যার মুখে একটা দাঁত নাই এমন মানুষ কি এখানে আছে একটা হইলেও আছে
এখন আপনার মুখে সবগুলি দাঁত যদি থাকে তাহলে কমপক্ষে 32, 32টা, কয়টা? 32টা দাঁত আছে। একটা দাঁতের মধ্যে ব্যথা, কথা কয় না। কয়টা দাঁতে ব্যথা? দাঁত কয়টা? ব্যথা কয়টা? ডাক্তারের কাছে গেছে, ডেন্টিস্টের কাছে গেছে, ওষুধ দিছে, 3 দিন খাইছে, ব্যথা বাড়ে। ব্যথা কি? আবার গেছে ডাক্তারের কাছে, কি ওষুধ দিলেন? ব্যথা তো খালি বাড়ে, ওষুধের পাওয়ার বাড়ান। ঔষধের পাওয়ার বাড়াই দিল, ব্যথা কমে না, ব্যথা কমে না। মসজিদে গেছে নামাজ পড়তে, খালি এমনি দূরে বয়ে থাকে। এমন লোক দেখছেন আপনারা? আমার কথা কয় না, দেখছেন? গাল ফুললা টাল, গাল ফুললা কি টাল, দাঁত কয়টা না? আমার কথা কয় না, ব্যথা কয়টা? দূরে বয়ে রয়েছে, দূরে বয়ে বয়ে করতেছে আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কয় এখানে তুই একটু চিন্তা কর, তোর পুরা দেহটা বাদ, পুরা দেহের ভিতরে একটা দাঁত, 32টা দাঁতের ভিতরে একটা দাঁতের মধ্যে ব্যথা, এই ব্যথাটা তুই সরাইতে পারতেছস না, আমার কাছেই ধর্ণা দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? অতএব এই দাঁতের উপরে তোর মালিকানা নাই। আছে মালিকানা? মালিকানা নেই। সামান্য একটা ছোট্ট পাথর, একটা দাঁত, এই দাঁতের উপরে তোর মালিকানা নাই। কিসের বাহাদুরি করিস তুই? কি নিয়ে বাহাদুরি করিস তুই? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মিল্কিয়ত একজনের হাতে। তিনি কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে ইচ্ছা করি একটু দান করি। একটু কি? 15 বছর, 16 বছর, 17 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 5 বছর দিয়ে দেই। দেয় কি দেয় না? দিয়ে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আবার যখন আমি ইচ্ছা করি তখন মুহূর্তের ভিতরে 40 মিনিটও সময় দেই না, কায়রা নিয়ে যাই। ঠিক কিনা বলেন? কে নিয়ে যান? বলেন কে? সারা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিক কে? আমরা সব বাদাইম্মার গোষ্ঠী। বাদাইম্মা বুঝেন? বাদাইম্মা বুঝেন? উলা উখরা, উলা কুমিল্লা এলাকা হয়তো উখরা, ব্রাহ্মণবাড়িয়ায় বলে উলা। ভাদাইম্মা আপনাদের এখানে কি কয়? এদিকে কি কয়? এটি কয়। তে উলা ভাদাইম্মা কারে কয়? যার বাড়ি ঘর এই এলাকাতে না। ঠিক না বেটি? এই এলাকাতে ভাসমান, এই এলাকাতে ভ্রাম্যমান, ভাসমান, যাযাবর, আরে কি কয়? উলা ভাদাইম্মা। তো আমরা হইলাম এই জগতে ভাদাইম্মা, উলা। অর্থাৎ জমিন নিজের দাবি করি, আসলে আমার না। সন্তান নিজের দাবি করি, আমার না। মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমি আমার দাবি করি, কিন্তু আমার না। সব কার? আল্লাহ কয় কিছুদিনের জন্য মালিকানা দিয়ে রাখছি, আবার সময় আসবে কায়রা নিয়ে যাব। ঠিক কিনা বলেন? সময় আসবে কায়রা নিয়ে যাব। পরনের যে কাপড়টা আছে এই কাপড়টাও খুলে রেখে দেব। কোমরে যে কাইতনটা, কালো সুতাটা আছে সেটাও কাইটা রেখে দেওয়া হবে। দেওয়া হবে না তোমাকে। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর প্রাণী নাই যে প্রাণী একটা মানুষের পরনের কাপড় খুইলা রেখে দেয়। কিন্তু দুনিয়া এত বড় পাষাণ, এত বড় নিষ্ঠুর যে এত কষ্ট তার জন্য, এত কষ্ট করার পরেও, এত কষ্ট করে সাজাবার পরেও এই দুনিয়া সবগুলি পরনের কাপড় খুইলা রেখে দেয়। কোমরের কাইথনটা পর্যন্ত কাইটা রেখে দেয়। দেওয়া হবে না। এমন নিষ্ঠুর দুনিয়া যে সাবানটা দিয়ে গোসল করানো হয়, এই সাবানটা থাকলে এই সাবানটা দিয়ে পরিবারের কেউ আর গোসলও করে না। পরিবারের কেউ আর এই সাবানটা ব্যবহার করে না।
গরিব মিসকিনকে দান করে দেয়, কারণ মরা লাশ গোসল করানো হয়েছে। অথচ এই মানুষটা জীবিত থাকা অবস্থায় ঘরের 10 জন মেম্বার, 10 জন সদস্য গোসলখানার ভিতরে একটা সাবান ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বিদায় হয়ে যাওয়ার কারণে, মরা লাশ হয়ে যাওয়ার কারণে এমন নিকৃষ্ট হয়ে গেছে যে সাবানটা দিয়ে গোসল দেওয়া হয়েছে, এই সাবানটা তার স্ত্রীও ব্যবহার করতে রাজি না। সবকিছুর মালিক কে? আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। মালিক বলে, দুনিয়াবাসী রে, এই যা কিছু তুমি দেখছো, যা দেখছো না, সব একদিন শেষ হয়ে যাবে রে। কিছু একদিন থাকবে না। যিনি বাকি থাকবে তিনি তো তুমি ছেড়ে দিয়ে দূরে দৌড়াও যাকে, তিনি আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার মালিক কয়, মানুষ রে, কেমনি আমি আল্লাহ রে দূরে রাইখা দূরে দূরে পালাইয়া বেড়াস? তুই কি জানিস না, তুই যে নামাজে আজান হওয়ার পরে মসজিদে যাস না, আমি আল্লাহ তো তোর দিকে তাকায়া থাকি। তুই যে মিথ্যা কথা বলিস, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তো জানি। মানুষ রে, তুই যে মা কালীর সামনে, দুর্গার সামনে মাথা নত করে সিজদায় পড়ে যাস, আমি আল্লাহ না তোর দিকে তাকায়া থাকি? আমি আল্লাহ না তোর দিকে তাকায়া থাকি রে? দুনিয়ার কোন কর্মকর্তা কর্মচারী যদি বিনা ছুটিতে অফিসে একদিন হাজির না হয়, লাল কালির সিগন্যাল পড়ে যায়, মাস শেষে বেতন দেওয়ার সময় একদিনের বেতন কেটে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে তুই কি দেখোস না, ফজরের সময় আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে ডাক দিলাম, হাজির দিলি না। জোহরের সময় আমি আল্লাহ ডাক দিলাম রে, হাজিরা দিলি না। আসরে ডাক দিলাম, হাজিরা দিলি না। মাগরিবে ডাক দিলাম, হাজিরা দিলি না। এশারের সময় ডাক দিলাম, হাজিরা দিলি না। আমি আল্লাহ না তোর দিকে তাকায়া রইছি। তুই কি একবার চিন্তা করে দেখলি না, 5 বার ডাক দিলাম, হাজির হইলি না। এক বেলার খাবার তো আমি আল্লাহ কাইটা দেই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ, আমায় তুমি পাঠিয়েছো আল্লাহ অন্ধকারে দুনিয়ায়, অন্ধকারে থেকে যেন মাসুক তোমার প্রেমের তালাশ পাই, অন্ধকারে থেকে যেন মালিক তোমার প্রেমের তালাশ পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায়, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আমার মালিক আমাদের নারী পুরুষ নির্বিশেষে ইমানদারদেরকে তিনটা দায়িত্ব দিয়েছেন। তিনটা দায়িত্ব পালন করলে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ পড়েন। দায়িত্ব দিয়েছেন কয়টা? পুরস্কার কয়টা? তিনটা। তিনটা দায়িত্ব এবং তিনটা পুরস্কার। আমরা শুনবো কি শুনবো না? সবাই শুনতে চায়? কার জন্য শুনবো বলেন? কার জন্য শুনবো? একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দেন না, দেখায় দেন না। আল্লাহ কার জন্যে? আল্লাহর জন্যে। আমার আল্লাহ এটা চায়, এটা চায় আমার আল্লাহ। আমার আল্লাহ চায় আমার বান্দা আমারে এক এক অদ্বিতীয় বলে স্বীকার করুক। আমার বান্দা বান্দি আমারে বলুক, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আমার বান্দা বান্দি এই কথাটা বললে আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমার বান্দা বান্দি যদি বলে, আল্লাহ তুমি এক অদ্বিতীয়, আমার তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ভালো লাগে। পুরস্কার কে দিবেন? এক নম্বর দায়িত্ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর দায়িত্ব, হে ইমানদারগণ আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। বলেন ভয় করার জন্য কোন মানুষ, কোন লোকটা বলতে পারে দুনিয়াতে আপনি বাবা মা সবচেয়ে বেশি দুনিয়াতে আপন, ঠিক কিনা বলেন? সেই বাবা মা সন্তানকে বলে একটু ভয় কইরা চইল, চিন্তা ভাবনা কইরা চইল, ঠিক কিনা কন? কারণটা কি? বাবা মা অতি প্রিয়, অতি কাছের, অতি আপনজন। এই জন্য বাবা মা তাকে সতর্ক করার জন্যে ভীতি দেখায়, ভয় প্রদর্শন করে, ভীতি প্রদর্শন করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। দুনিয়ার মানুষ অপরাধীকে হন্য হয়ে খুঁজে, দিনে খুঁজে রাতে খুঁজে আসামিকে ধরে এনে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ দিনেও খুঁজে রাতেও খুঁজে, দিনেও খুঁজে রাতেও খুঁজে, দিলেও খুঁজে রাতেও খুঁজে গুনাহগার আমার আল্লাহর কাছে আসবে, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ এত প্রিয়, বান্দাকে এত ভালোবাসেন আমার আল্লাহ।
আমার আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন। এই জন্য বান্দাকে আল্লাহ বলে, বান্দা রে, আমি তো তোরে জাহান্নামের আগুনে জ্বালাইয়া আংরা করার জন্য বানাই নাই, আমি তোরে জাহান্নামে পুরাইবার জন্য বানাই নাই, আমি বড় ভালোবেসে তোরে বানাইছি, বড় প্রিয় করে তোরে বানাইছি, বড় মহাব্বত করে তোরে বানাইছি। আতে বান্দা তুই একটু সাবধান হ, একটু সাবধান হ। তুই যত কিছুই করস সব আমার চোখের সামনে আমি দেখি, এরপরেও তুই টেবিলে খাইতে গেলে খাবার বন্ধ হয় না। তুই আমারে দেখায় দেখায় নাফরমানি করস, এরপরেও আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেই, তাম দুনিয়াটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। আল্লাহ কই, বান্দা তুই কি দেখোস না, তুই তো নাফরমানি করস আমারে দেখায় দেখায়, এরপরেও তো আমি তোরে ভুলে যাই না। তুই কেমনে ভুইলা দূরে যাস? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর মায়াওয়ালা দয়াওয়ালা সম্মানিত মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠতম রব, যে রব তোরে ভুলে না এক সেকেন্ডের জন্য, ওই রবকে তুই ফালাইয়া কই গিয়ে দৌড়াস, কই ভাগস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে রবের নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কুফরি করস, অস্বীকার করস, নাফরমানি করস? ওয়া কুনতুম আমওয়াতা, একদিন তোর অস্তিত্ব ছিল না বান্দা, তোর অস্তিত্ব ছিল না বান্দা। তোর বাবা মার বিয়ে হয় নাই, তখন তো তোর কোনো অস্তিত্বই ছিল না। তোর বাবা মার বিয়ে হয়েছে, তুই তোর মায়ের গর্ভে গেছস, তখনও তোর মা জানে না তুই ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? তোর মা তোরে বোঝা বইছে পেটের ভিতরে, তোর মা জানে না তুই দুনিয়াতে আইসা আলেম হবি না চুর হবি, ঠিক কিনা বলে? তুই সুদখোর হবি না ঘুষখোর হবি, তুই সন্ত্রাস হবি না চাঁদাবাজ হবি, তুই দুর্নীতিবাজ হবি না নারী নির্যাতনকারী হবি, এটা তোর মা জানতো না। জানতাম তো আমি আল্লাহ। অস্তিত্ব ছিল না তোর, আমি আল্লাহ অস্তিত্ব দিছি। ওয়া কুনতুম আমওয়াতা, তোরে মায়ের পেটের ভিতরে বানাইয়া আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে মূর্তি ফালাইয়া রাখছি। সুবহানাল্লাহ পড়েন। একটা মূর্তি ফালাইয়া রাখছি, মাটির মূর্তির মতো। এর ভিতরে আমি আল্লাহ ব্যাটারি দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। ব্যাটারি কারে কয়? রূহ। আলহামদুলিল্লাহ পড়েন। আমি ব্যাটারি দেই নাই। যেই মাত্র ব্যাটারি দিয়েছি তুই নড়াচড়া করস, তোর খাবারের দরকার, ওই জায়গায় অন্ধকার কুটিরের ভিতরে আমি আল্লাহই তোর খাবারের ব্যবস্থা করছি। আমি আল্লাহই খাবারের ব্যবস্থা করছি। তোর কেমনে নাফরমানি করস আমার? কেমনে আমার নাফরমানি করস? কেমনে আমি আল্লাহরে সাইরা দূরে যাস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া বেপরদায় চলস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া স্বামীর সাথে বেয়াদবি করস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া মা বাবার নাফরমানি করস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গীবত করস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া সুদের ব্যবসা করস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া ঘুষের লেনদেন করস? কেমনে আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া মসজিদে একামত চলতেছে, রাস্তার মোড়ে বসে বসে যুবক তুই কথা বলস? এই যুবক, কেমনে তুই বসে বসে মোবাইল টিপস? আমি না তোর সব ব্যবস্থা করে রাখছি? আমি না তোরে সুস্থ রাখছি? আমি না তোর চোখের জ্যোতি ভালো রাখছি? তুই ভালো রাখাতেই তো মোবাইল দেখস, ঠিক কিনা কর? আমি তোর চোখের জ্যোতি ভালো রাখছি বলেই তো মোবাইল দেখতেছস। তোর মতো কত যুবকরা আমি আল্লাহ মায়ের পেট থেকে অন্ধ বানায় পাঠাইছি। তুই কেমনে আমারে ভুলে থাকস? কেমনে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে তুই মসজিদে যাস না রে যুবক? কেমনে যাস না যুবক? আমি না তোরে খাওয়াই, আমি না তোরে অক্সিজেন দেই, আমি না তোরে বাতাস দেই, আমি না তোরে পড়াই, আমি না তোরে সুস্থ রাখি, তুই কেমনে আমারে ভুলে থাকস?
তোর সবই তো আমার। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, মায়ের পেটের ভিতর আমি মৃত্যু করে ফালায় রাখছি, ফাআহইয়াকুম, অতঃপর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ জীবন দান করেছি। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে নিরাপদে আমি আল্লাহ তোরে দুনিয়াতে আনছি। আমি আনছি আল্লাহ, আমি আল্লাহ আনছি তোরে। তুই কেমনে আমার কাছ থেকে দূরে যাস? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার, এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? কেন ভয় করবা জানো? কেন ভয় করবা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যদি ধরব রে, পৃথিবী মিলে ছাড়াইতে পারবে না। পুলিশের সাধারণ দুনিয়ার এসএসের তৈরি, স্টিলের তৈরি হাত করা পড়াইলে খুলে দেয়, আবার ঠিক কিনা বলেন? খুলে দেয়, ছাড়া পাওয়া যায় রে। কিন্তু আমার আল্লাহ যেই দিন ধরবেন, মাথায় পায়ে মাঝখানে 3টা কাপড়ের ফিতার বাঁধ জীবনে ছাড়া পাওয়া যায় না। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কই, বান্দা আমারে কেন ডরাইবি জানোস? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরে ফেললে কেউ ছড়াইতে, কেউ ছাড়াইতে, আমি আল্লাহরে কেন ডরাইবি জানোসলি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কই, জন্য আমারে ডরাইবি, আমার আগুন থেকে বাঁচবি, নিজে বাঁচবি, পরিবার পরিজনরে বাঁচাইবি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই প্রজ্বলিত কঠিন আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, কাতার হবে, 73টা লাইন হবে। কয়টা লাইন? জোরে বলেন, কয়টা? 73টা লাইন হবে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আল্লাহর কসম, আল্লাহর জন্য বলছি। আপনারা কার জন্য শুনছেন? আল্লাহর জন্য। বরাবর আছে ইনশাআল্লাহ, বরাবর আছে। আল্লাহ কবুল করবেন, করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কবুল করবেন, করা লাগবে। আল্লাহ দিবেন, দেওয়া লাগবে। আল্লাহ দেখবেন, দেখা লাগবে। আল্লাহ শুনবেন, শোনা লাগবে। কেন লাগবে? এই জন্য লাগবে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, আমি ওয়াদার খেলাপ করি না। আল্লাহ ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করেন, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ ওয়াদা করেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ওয়াদা করেন, ফাজকুরুনি আযকুরকুম, আমারে স্মরণ কর, আমি স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ওয়াদা করেন, তাম দুনিয়া বানাইছি মানুষের জন্য, মানুষকে বানাইছি আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে খেলনার বস্তু করে বানাই নাই, আমি আল্লাহ তাদেরকে আমার গোলামের জন্য বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। বন্ধু আমার, শুধু গোলামের জন্য বানাইছে। শুধু কিসের জন্য? গোলামের জন্য।
এই আলোচনা আবার আরেক লাইন, ওইদিকে যাব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে হাসরের ময়দানে ৭৩টা লাইন হবে, কাতার হবে। কয়টা বলেন, কয়টা? ৭৩টা। শুধু কি এই লাখাই থানা, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগের মানুষের, না সারা বাংলাদেশের, সারা পৃথিবীর, সারা সৃষ্টি জগতের সমস্ত মানুষের ভিতরে কয়টা লাইন হবে? ৭৩টা লাইন হবে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের ভিতরে ৭৩টা কাতার হবে, এর ভিতরে ৭২টা কাতারই জাহান্নামে যাবে। ৭২টা কাতারই জাহান্নামে যাবে। একটা মাত্র লাইন, একটা মাত্র সারি, একটা মাত্র কাতার জান্নাতে যাবে। সিদ্দিক আকবর ছোট বাচ্চা শিশুর মতো কান্না শুরু করে দিছে। সিদ্দিক আকবর কান্দে, সিদ্দিক আকবর, এই সিদ্দিক আকবর কান্দে। চিন্তা করছো জীবনে কোনোদিন? সিদ্দিক আকবর কান্দে। সিদ্দিক আকবর একদিন গাছের পাতায় ধরে ধরে গাছের পাতারে কয়, গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কয়, এই কুহাফার ছেলে আবু বকর, এই ইবনে কুহাফা, এই আবু বকর, তুই কেন রে মানুষ হইলি? আবু বকর, তুই কেন মানুষ হইলি? তুই কেন গাছের পাতা, তুই কেন গাছের পাতা হইলি না? গাছের পাতা হইতেই হলুদ হয়ে যেতি, মরে যেতি, শুকায়া নিচে পড়ে যেতি, মাটির সাথে মিশে যেতি। কেন তুই মানুষ হইলি? জাহান্নামের আগুনের শিকল গলায় লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মাওলার রাত গভীর জায়গা, রাত ৩টার সময় ঘুম থেকে জায়গা উজু করিয়া ঠান্ডা পানি দিয়া ওই মালিকের কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকায়া দিয়া ২ ফোঁটা চোখের পানি মালিকের পায়ে দিয়ে দিবে। আমার মালিক কয়, নবী গো, ও মায়ের নবী, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা জিনিস আছে। নবীজি বলেন, আল্লাহ, এই প্রিয় জিনিসটা কি গো আল্লাহ? আল্লাহ বলেন, নবী, এই প্রিয় জিনিসটা হইল গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহগার বান্দার চোখের পানি গো নবী। আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, গুনাহগার বান্দার কান্নার ধাক্কা সহ্য করতে পারি না। নবীজি, আমার কাছে এটা প্রিয়। আমি যখন দেখি কোনো গুনাহগার বান্দা বান্দি সারেন্ডার করছে আমার কাছে, সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, আল্লাহ যা করেছি ভুল করেছি, জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি আমার নিজের উপরে অত্যাচার করেছি, আমি আমার নিজের উপরে আমি অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমারে দয়া না করো, ক্ষমা না করো, আমার যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি আমারে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ কয়, বান্দারে, গুনাহগার বান্দা যখন আমি দেখি এইভাবে কান্দে আমার কাছে, আমি আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার।
আমি আর সহ্য করতে পারি না, আমি বান্দার কাছে হাজির হয়ে যাই এবং বান্দার চোখের উপরে, চেহারার উপরে আমি আল্লাহ কুদরতি হাত বুলাইয়া দেই। বান্দার চেহারার উপরে আমার কুদরতি মায়ার হাতটা বুলাইয়া দিই, বান্দার চোখের পানি আমি আল্লাহ মুছে দিই, আর বলতে থাকি বান্দা আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা তোর গুনাহগুলি সসীম, কিন্তু আমার দয়া, আমার রহমত, আমার করুণা, আমার মায়া অসীম। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়া অসীম। বান্দা তোর জিন্দেগির সবগুলি গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য আমার মায়ার সাগরের ছোট্ট একটা ঢেউ যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটা ঢেউ এসে তোর জিন্দেগির সব গুনাহের ময়লা আবর্জনা নিয়ে যাবে, পরিষ্কার করে দেবে। যেমনি ভাবে সাগরের বীজগুলা, সাগরের বিশাল বিশাল ঢেউ এসে সাগরের বীজ থেকে ময়লাগুলি সাগরের পেটের ভিতরে নিয়ে যায়, এমনি ভাবে আমার কোনো গুনাহগার বান্দা বান্দি যখন আমাকে সত্যিকার অর্থে ডরাইয়া ভয় করিয়া যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে আর আত্মসমর্পণ করতে থাকে, সারেন্ডার করতে থাকে, আমি আল্লাহর সামনে সে নিজেকে অসহায় উপস্থাপন করতে থাকে, তখন আমি আল্লাহর দয়ার সাগর থেকে ছোট্ট একটা ঢেউয়ের তরঙ্গমালা গিয়ে আমার গুনাহগার বান্দা বান্দির জিন্দেগির গুনাহের ময়লাগুলি ভাসাইয়া নিয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই সকল ক্ষমতার ভান্ডার, সকল ক্ষমার ভান্ডার কার হাতে? জোরে বলেন। এই 80 বছরের গুনাহগাররে ক্ষমা করার জন্য আল্লাহর কি 80 দিন লাগবে? 80 ঘন্টা লাগবে? 80 সেকেন্ড, একটা মুহূর্তের ভিতরে, একটা চোখের পলকের সময়ের ভিতরে আমার আল্লাহ মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ বৃষ্টি নাই, কি নাই? বৃষ্টি নাই, বৃষ্টি দাও। মেঘ, বৃষ্টি দাও আল্লাহ। গাছপালা শুকিয়ে যাইতেছে, বাগান মরে যাইতেছে। সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ পড়লেন পয়গাম্বর। কে পড়ছেন বলেন? পয়গাম্বর। আল্লাহ কয় মুসা দেওয়া যাবে না বৃষ্টি। কেন? তোমার এই জামাতের ভিতরে একটা পাষণ্ড জঘন্য গুনাহগার আছে। কি গুনাহগার আছে? জঘন্য গুনাহগার আছে। আল্লাহ বলেন মুসা এই গুনাহগারটার কারণে আমি দোয়া কবুল করতে পারতেছি না, এই গুনাহগারের কারণে তুমি পয়গম্বরের হাত ফিরিয়ে দিতে হচ্ছে, এই গুনাহগারটার কারণে আমি বৃষ্টি দিতে পারতেছি না জমিনে। মুসা পয়গম্বরকে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলেন মুসা ঘোষণা দিয়া এই গুনাহগারকে উঠাইয়া দাও, এখান থেকে এই মজলিস থেকে বের করে দাও, আমি দোয়াটা কবুল করে নিই। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ঘোষণা দিলেন, এই মজলিসের ভিতরে কে বড় গুনাহগার আছো তুমি নিজে ভালো করেই জানো, ঠিক কিনা কন? নিজে ভালো করেই জানো। উঠা যাও, উঠে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে, বৃষ্টি হচ্ছে না, উঠে যাও। আর যদি না উঠো আমি মুসা কেমনি উঠাইতে হয় আমি বুঝি, ঠিক কিনা বলেন? মুসা পয়গম্বর নরম নবী ছিলেন না গরম নবী? জোরে কন। গরম নবী ছিলেন। আজরাইল ডে থাপ্পড় দিয়া সর মাইরা চোখ আত ধরাই দিছে, ঠিক না বেটি? যেরকম ঠিক কিনা? গরম নবী। এখন যে গুনাহগার, আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এখন বলি এখানে অনেক মানুষ আছে আজকে এশারের নামাজ পড়ে নাই, যারা এশারের নামাজ পড়ছে না তারার ভিতরে ধাক্কা লাগবে নি? কথা বলেন না? তারা শিওর হবে নি যে আমিও নামাজ আজকে পড়ি নাই? এখন গুনাহগার তো চিন্তায় পড়ে গেছে। গুনাহগার চিন্তায় পড়ে গেছে,
চিন্তায় পড়ে গেছে, আমি যদি না উঠি মুসা নবী আমার আয়েশা হাত ধইরা নিজে উঠাবে, আর যদি আমি উঠে যাই এই লক্ষ লক্ষ মানুষের সামনে পরিচয় হয়ে যাবে আমি বড় গুনাহগার। গুনাহগার কান্না শুরু করে দিয়েছে আমার আল্লাহকে ডাইকা। গুনাহগার আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো দেখতে আছো রে আল্লাহ, মুসা নবী ঘোষণা দিস উঠে যদি যাই লক্ষ মানুষের সামনে গুনাহগার ধরা খেয়ে যাই, আর যদি না উঠি গো মুসা নবী নিজ হাতে ধরে নিয়ে হত্যা করে ফেলবে। আল্লাহ রে ও মালিক আল্লাহ, আমি যে গুনাহগার দুনিয়ার কেউ যদিও না জানে তুমি তো জানো রে আল্লাহ। আল্লাহ রে আমি এখন বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া আমার উদ্ধারকারী কেউ নাই। আল্লাহ রে ও আমার আল্লাহ, আমি জীবনে যতগুলি গুনাহ করেছি তোমারে দেখায়া দেখায়া করছি, ও মালিক এত গুনাহ করছি এরপরেও তো এক মুহূর্তে জ্বললে দুনিয়ার রিজিক বন্ধ করে দাও নাই। এক মুহূর্তের জন্য খাবার বন্ধ করে দাও নাই, যেমন ভাবে দয়া করিয়া আমার খাবার বন্ধ করো নাই, যেমন ভাবে দয়া করিয়া দুনিয়ার কোন মানুষের সামনে আমার গুনাহগুলি প্রকাশ করো নাই। আল্লাহ রে এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ গো তুমি তো দেখতে আছো, যদি উঠে যাই লক্ষ লক্ষ মানুষের কাছে লজ্জিত হয়ে যাই, যদি না উঠে রে আল্লাহ মুসা নবী নিজের হাতে ধরে উঠাইয়া তরবারি দিয়ে দুই টুকরা করে ফেলবে। আল্লাহ আল্লাহ গো যা করেছি ভুল করেছি, যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো রে আল্লাহ আর কোনদিন একটা গুনাহ করব না। আর কোনদিন একটা গুনাহ করব না রে আল্লাহ। চোখের পানি দিয়ে ওই যুবক ওই গুনাহগার তার সামনের মাটিতে পানি জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজি হাদিস শরীফে বলেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ। আমার নবীজি কয় তিনটা গুণ যেই চোখের মধ্যে আছে রে, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করেছে। এক নাম্বার ওই চক্ষু, যেই চক্ষু
প্রকাশ্যে বা গোপনে আমার আল্লাহরে ডরাইয়া ডরাইয়া বিনয় বিনয় কান্দে। যে চোখ আমার আল্লাহরে ডরাইয়া কান্দে, ওই চোখের উপর জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। আলহামদুলিল্লাহ পড়ে। বন্ধু আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জাহান্নামটা লাফাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জাহান্নামটা লাফাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ রে, বহুদিন পর্যন্ত আমি অনাহার, আমার পেটে ক্ষুধা, পেটে খাবার নাই, আমার পেটের খাবার দাও। জাহান্নামের পেটের খাবার কারা? নাফরমানেরা। ঠিক কিনা বলেন? নাফরমানেরা, গুনাহগারেরা, কাফেরেরা, মুশরিকেরা জাহান্নাম লাফাইতে থাকবে। জিবরাইল ডেকে বলবে, আল্লাহ রে, জাহান্নাম তো লাফাইতে আছে, ধরে রাখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ, জাহান্নাম রে ধরে রাখা যায় না। আল্লাহ বলবেন, জিবরাইল রে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলের কাছ থেকে দোয়া নিচ্ছি। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 2 নাম্বার, সত্য কথা বলো, সদা সৎপথে চলো, সত্য কথা বলো। ঠিক কিনা বলেন? 3 নাম্বার দায়িত্ব হলো ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের বিধান মানো, রাসূলের তরিকা মানো, রাসূলের আদর্শ মতো জীবন পরিচালনা করো। আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানো, প্রত্যেকটা নিষেধকে বর্জন করো। তাহলে কি হবে? 1 নাম্বার, ইসলিহ লাকুম আমালাকুম। 1 নাম্বার পুরস্কার, তোমার আমলকে আমি আল্লাহ সুন্দর করে দেব। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা, আমি দয়া করে তোর গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আমি আল্লাহ তোর সম্মান মর্যাদা উপরের দিকে বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়া এবং ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। বন্ধুরা আমার, আমরা যেন সদা সর্বদা আমার মালিককে ভয় করতে পারি। এই মিয়া, সবচেয়ে বড় মেডিসিনের নাম তাকওয়া। সবচেয়ে বড় মেডিসিনের নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়, নবীর মহাব্বত, এই 2টা জিনিসকে যদি পুঁজি বানাইতে পারেন, আল্লাহর কসম, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ, আমি যেই কথাগুলি বলেছি এর উপর আগে আমাকে আমল করার তৌফিক দেন। আমরা যারা শুনেছি সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। যারা মেহনত পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের দান পরিশ্রম কবুল করেন। এই মাহফিলের বরকতে এলাকার কবরবাসীদেরকে মাফ করে দেন, জিন্দাদেরকে হিদায়াতের জিন্দেগি দান করেন, মুসলমানদের ঐক্য দান করেন, বাংলাদেশে রহমত নাজিল করেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমরা দাওয়াত করেছিলাম। হযরত আমাদের এলাকায় গত বছর এসেছিলেন, এবছরও আমাদের দাওয়াত কবুল করে হযরত আমাদের কাছে এসেছেন। আমরা অত্যন্ত আশা নিয়ে হযরতকে দাওয়াত করেছি। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা উঠা বসা না করি, হযরতের জবান থেকে মূল্যবান তাকরীর শুনি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা ডাক্তার মুশতাক আহমদ সাহেব, পীর সাহেব, ঢাকা।